2025 সালে কোনো ফ্রাঞ্চাইজি যদি শিরোপার স্বপ্ন দেখে তাহলে তাদের দলে রিশাদ হোসেনের থাকাটা যেন এক ধরনের গ্যারান্টি হয়ে উঠেছে। খেলুন আর না খেলুন, যে দলের অংশ হন সে দলই হয় চ্যাম্পিয়ন। গত রাতে পাকিস্তান সুপার লিগের PSL ফাইনালে লাহোর কালান্দার্স 202 রানের পাহাড় টপকে শিরোপা জিতেছেন। এ জয়ের সঙ্গে ছিলেন 3 বাংলাদেশি, সাকিব, মিরাজ আর আলোচনার কেন্দ্রবিন্দু রিশাদ হোসেন। রিশাদ আবারও ট্রফি উৎসবের সঙ্গী। গত 12 মাসে কি ঘটেছে চলুন একটু দেখিনি। ফরচুন বরিশালের হয়ে BPL, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ, টরন্টো ন্যাশনালসের হয়ে গ্লোবাল T20 কানাডা, যদিও সেখানে খেলতে পারেননি। এমনকি হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ। প্রত্যেকবার প্রত্যেক ফ্রান্সাইজি হয়েছে চ্যাম্পিয়ন। এ যেন এক রিশাদ ইফেক্ট। বাংলাদেশে বিশ্বমানের লিগ স্পিনারের অভাবটা অনেক দিনের, কিন্তু রিশাদ সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করেছে। আন্তর্জাতিক অভিষেকের 2 বছর যেতে না যেতেই তার নাম ফ্রান্সাইজি লিগে এখন আলোচিত একটি বিষয়। এখন শুধু মাঠেই নিয়মিত পারফর্ম করার অপেক্ষা। আরেকদিকে বাংলাদেশের ফ্রান্সাইজি ইতিহাসে সবচেয়ে সফল নাম সাকিব আল হাসান। কাল লাহোরের হয়ে তার ঝুড়িতেও জমেছে 7ম T20 ট্রফি। IPL থেকে শুরু করে CPL বা BPL সব জায়গায় জয়মাল্য জড়ানো সাকিব যেন ট্রফির অপর নাম। তবে T20 সবচেয়ে ট্রফি সংগ্রহ ক্যারিবিয়ান তারকা ডুয়াইন ব্রাভো, যার দখলে আছে 17টি ট্রফি। আর এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি শিরোপার মালিক আন্দ্রে রাসেল। 2016 সালে তিনি 5টি ভিন্ন T20 লিগ জিতে নজির গড়েছেন। সেই তুলনায় দেখতে গেলে রিশাদের পথ চলাটা কেবলমাত্র শুরু, কিন্তু তার পথ চলা যেন বলছে তিনি শুধু লিগ স্পিনার নন, ফ্রান্সাইজি ক্রিকেটে একরকম সৌভাগ্যের প্রতীকও বটে। এখন দেখার বিষয় LPL বা CPL এর কোনো দল আগে তাকে দলে ভেড়ায় কিনা, কারণ যে দলের রিশাদ সেই দলে যেন জয় আসবে।